বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে পা রেখে তিক্ত অভিজ্ঞতা হলো রূপুর। নতুন বউয়ের মুখ দেখে শাশুড়িমা কান্নায় ভেঙে পড়লেন। এই বউ কিছুতেই সে বরণ করে ঘরে তুলবে না। রূপুর বাড়ির লোক নাকি তাদের কঠিনভাবে ঠকিয়েছে। সুন্দর ছবি দেখিয়ে কালো মেয়ে তাদের ছেলের সাথে গুছিয়ে দিয়েছে। অথচ রূপুর স্পষ্ট মনে আছে, ওনারা ঘটা করে একদিন সন্ধ্যায় সুপরিবারে রূপুকে দেখতে গিয়েছিল। রূপুকে সামনাসামনি দেখে পছন্দ করে তবেই বিনয়ের সাথে রূপুর বিয়ে ঠিক করেছে। রূপুর ক্যামেরা ফেস সুন্দর, এত তো আর রূপুর কোনো হাত নেই। তবে রূপুকে যে ওনারা দেখতে গিয়েছিল এই কথাটা দিব্য অস্বীকার করে ফেলল। রূপুর নিজেকে খুব অসহায় লাগছে। সবাই খুব অদ্ভুতভাবে রূপুকে খটিয়ে খটিয়ে দেখছে। তার ফিসফাস করে কী সব বলাবলি করছে। রূপুর ভালো লাগছে না। ইচ্ছা করছে এক ছুটে বাড়ি চলে যেতে। পাশে রূপুর বর বিনয় নেই। সে নাকি মাকে বুঝিয়ে সুঝিয়ে আনতে গেছে। এভাবে খোলা আকাশের নিচে একদল মানুষের সামনে মাথা নিচু করে বসে থাকতে ভালো লাগছে না। ভাগ্যিস মাথায় আধো মাথা ঘোমটা টানা ছিল, না হলে লজ্জায় এতক্ষণে মরেই যেত রূপু। রূপুর শাশুড়িমা রূপুকে বরণ করতে এলো না। তার বদলে এলো রূপুর মাসি শাশুড়ি। ভদ্র মহিলা বরণ করে ওদের ঘরে তুলল। ঘড়িতে রাত কয়টা বাজে কে জানে। রূপুর খিদে পেট ফেটে যাচ্ছে। কেউ ভুলেও রূপুকে খাওয়ার কথা বলল না। এই বাড়িতে পা রাখার পর বিনয়ের সাথে একবারও দেখা হয়নি রূপুর। আশেপাশে আশেপাশে তেমন চেনা কাউকে দেখা যাচ্ছে না। এখন কার কাছে একটু খাবার চাইবে রূপু? বিয়ের চত্বরে দুদিন ধরে বলতে গেলে একদম একদম না খাওয়া রূপু। বাসি বিয়ের পর ওদের ভাত খেতে দেওয়া হয়েছিল বহুদিনের চেনা ভুবন প্রিয়জন ছেড়ে আসার কষ্টে কাঁদতে কাঁদতে দুই গালের বেশি ভাত খেতেই পারল না রূপু। কে জানতো এই বাড়িতে এসেও ওর কপালে খাবার জুটবে না। যদি আগে থেকে জানা যেত তাহলে বাপের বাড়ি থেকে ভরপেট ভাত খেয়ে আসত রূপু। রাত ৩টের সময় রূপুর শোবার ব্যবস্থা করা হলো। একটা ১৫ বছরের মেয়ে রূপুর সাথে শুয়েছে। ঘরের মেঝেতে খাটে চার খাটে ৪-৫ জন মহিলা আড়াআড়ি ভাবে শুয়েছিল। রূপু তাদের কাউকে চেনে না। রূপু দেখল মেয়েটি জেগে জেগে আছে, ফিসফিস করে বলল, তোমার নাম কি? রীতা। সম্পর্কে আমি তোমার ননদ। বিনয় দাদা আমার মামাতো দাদা। ওহ, তুমি ভাত খেয়েছো রীতা? খেয়েছি তো। তুমি খাওনি? না। খাওনি কেন? কেউ তো আমাকে খেতেই ডাকলো না। মাকে একবার বলতে শুনেছি নিয়ম অনুযায়ী তুমি আজ রাতে এ বাড়ির ভাত খেতে পারবে না, কাল বউভাতের পরে খাবে। ওহ, চিড়ে বিড়ে খিদেটা অনেক আগেই মরে গেছে। খালি পেটে পরপর ২ গ্লাস জল খাওয়ার জন্যই নাকি কে জানে। পেট পাকিয়ে বমি আসে। হঠাৎ রীতার উপর এক হাত চেপে ধরল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কিছু মনে করো না বৌদি, তোমার জন্য পাশের বাড়ি থেকে ভাত আনানো হয়েছিল। মামি মানে তোমার শাশুড়ি মা তোমাকে দেখে পছন্দ না হওয়ার কারণে অতিরিক্ত রাগের মাথায় ভাতগুলো ফেলে দিয়েছে। রূপু দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে শুল। বিয়ের শুরুতেই ওর সাথে এত কুৎসিত একটা ঘটনা ঘটল। বাকি দিনগুলো কিভাবে কাটবে কে জানে। খিদে পেটে সারা রাত এক ফোঁটা ঘুম হলো না রূপুর। সকালে বাসি বিছানা গুছিয়ে উঠে দাঁড়াতেই মাথাটা কেমন চক্কর দিয়ে
উঠল। বিনয়ের সাথে রূপুর দেখা হলো সকাল 11টার পরে। নিয়ম অনুযায়ী আজই একসাথে স্নান করতে হবে। ওরা দুজন বাথরুমে ঢুকতেই বিনয় নিচু কণ্ঠে বলল, মায়ের ব্যবহারে কিছু মনে করো না রূপু। মা খুব সেনসিটিভ মনের মানুষ। অল্পতেই রেগে যায়, আবার অল্পতেই খুশি হয়ে যায়। মার এতটাই মন খারাপ ছিল, মাকে ফেলে রাতে আর তোমার কাছে আসতে পারলাম না। তবে মা রেগে থাকলে কি হবে? তোমার জন্য পাশের বাসা থেকে ভাত চেয়ে এনে মাসিকে দিয়ে পাঠালো। ভালো কথা, রাতে ভাত খেয়েছিল তো? দুপুরে এত কান্নাকাটি শুরু করল, ঠিকমতো ভাত খেতেই পারল না। রূপু দীর্ঘশ্বাস ফেলল। রূপু যদি এখন বলে আমাকে কেউ ভাত খেতে দেয়নি, তাহলে তাহলে কি বিনয় বিশ্বাস করবে? জীবনেও করবে না। উল্টোটা রূপুকেই ভুল বুঝবে। যে বা যারা বিনয়ের সামনে এত নিখুঁতভাবে অভিনয় করতে পারে, তারা তারা নিশ্চিন্ত ভাতের ব্যাপারটা অস্বীকার করতেও দুইবার ভাববে না। উল্টা সবার সামনে রূপকেই মিথ্যাবাদী বানিয়ে দেবে। কি দরকার জেসে পড়ে আরও একবার অপমানিত হবার? স্নান করে রূপুকে পার্লারে সাজানোর জন্য পাঠানো হলো। রূপু বাড়ির গেটের সামনে এসে লাইটিং করা তিনতলা বাড়িটার দিকে মাথা উঁচু করে তাকালো। এত সুন্দর করে ছিমছাম সাজানো গোছানো বাড়িটার দিকে তাকাতেই রূপুর চোখে কোণে জল এসে গেল। বাড়িটা যতটা সুন্দর, বাড়ির মানুষগুলোর ব্যবহার ততটাই কুৎসিত। খামারের কথা মনে পড়তেই খিদে নাড়ি-ভুড়ি উলট যাবার জোগাড় হলো। চোখে মুখে অন্ধকার দেখছে রূপু। রাস্তায় মাথা ঘুরে পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। শক্তি দাও ঠাকুর। পার্লারে রূপুর সাথে বিনয়ের মামাতো বোনেরা এসেছে। কিছু কিনে খাবার ইচ্ছা থাকলেও সাহসে জোগাল না। নতুন করে আর কোনো রকম অশান্তি চায় না রূপু। বিনয় যখন ভাত কাপড়ের থালা নিয়ে রূপুর সামনে দাঁড়ালো, সাদা ভ্রু ফুলের মতো ভাত দেখে রূপুর চোখে জল এসে গেল। জীবনে কত ভাত যে নষ্ট করেছে রূপু, একে একে সব চোখের পাতায় ভেসে উঠল। তবে কি ভাতগুলো রূপুকে অভিশাপ দিয়েছে কি জানি। বিনয় ভাত কাপড়ের থালাটা রূপুর হাতে তুলে দিয়ে দুজনে ভাত খেতে বসল। ভাত দেখে মনে হলো রূপু সবগুলো ভাত একাই খেতে পারবে। শুধু কি এক থালা ভাত? এক গামলা ভাতও খেয়ে ফেলতে পারবে। অথচ 4-5 গাল ভাত খাওয়ার পর আর ভাত খেতে ইচ্ছা করল না। বৌভাতের অনুষ্ঠান শেষ করে রাতে ওদের শোবার ব্যবস্থা করা হলো। ঠিক তখনই বিনয়ের মা বিনয়ের এক হাত ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। ছেলে পর হয়ে যাওয়ার দুঃখে এদের দুঃখ দেখে রূপুর হাসি পেয়ে গেল। পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছিল! বেছে বেছে রূপুর কপালে মা ভক্ত ছেলেকে কেন জুটল? রূপু বিড়বিড় করে বলল, মা ভক্ত ছেলে যেন প্রতিটা মায়ের কোলে জন্ম নেয়। তবে এমন ছেলে যেন কোনো মেয়ের কপালে স্বামী হয়ে না জুটে। লেখাটা কথাই যেন পড়েছিল রূপুর। ফুল সজ্জার ঘরে অনেক রাত পর্যন্ত রূপু একাই বসে রইল। বিনয় মাকে সান্ত্বনা দিয়ে যখন রূপুর কাছে শুনতে এলো, তখন মধ্যরাত। ঘুমে রূপুর দু চোখ বুজে আসছে। বিনয় এসে রূপুর পাশে বসে তেতলে হাসি দিল। রূপুর এক হাত ধরে বলল, আসলে মা আমাকে প্রচণ্ড ভালোবাসে। মায়ের ধারণা বিয়ের পর সব ছেলেই পর হয়ে যায়।
মায়ের আঁচল ছেড়ে বউয়ের আঁচল ধরে। আমিও হয়তো মাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না। আমি বাকি 5টা ছেলের মতো না। তুমি সত্যিই বাকি 5টা ছেলের মতো না। তবে মাকে শুধু শুধু কষ্ট না দিয়ে বাকি রাতটা মায়ের কাছেই থাকতে পারতে। আশ্চর্য, আমি আজকের মতো এত স্পেশাল একটা রাত মায়ের কাছে থাকবো কেন? তুমি কি কোনো কোনো কারণে আমার উপর রেগে আছো? রূপু হাসলো, বলল, এত সহজে রাগ করা আমার ধাতে নেই। আমি যদি তোমার মায়ের মতো হুটহাট রাগ করতাম, তোমার কিন্তু বড্ড যন্ত্রণা হয়ে যেত। এসে থেকে তো দেখছি মায়ের রাগ ভাঙিয়েই তো কুল পাচ্ছ না। বউয়ের রাগ ভাঙাতে কখন? রূপু, শোনো, তুমি যা ভাবছো ব্যাপারটা আসলে তেমন না। আমার মা খুব ভালো একজন মানুষ। আসলে আসলে অনেক রাত হয়েছে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তুমি এভাবে কথা বলছো কেন? রূপু কোনো কথা না বলে পাশ ফিরে শুয়ে পড়ল। বিনয় কী করবে ঠিক বুঝতে পারল না। আজকের রাতকে ঘিরে ওর অনেক স্বপ্ন ছিল। রূপুর জন্য একটা গিফটও এনেছে, পাঞ্জাবির পকেটে আছে। রূপুকে ডেকে কি গিফট দেবে? রূপু রূপু আশ্চর্য, এত তাড়াতাড়ি একটা মানুষ ঘুমিয়ে গেল কিভাবে? গল্প রূপু বিয়ে চলবে পর্ব 1। দ্বিতীয় পর্ব খুব অবশ্যই পেয়ে যাবেন। তৃতীয় পর্ব পড়তে চাইলে কমেন্টে জানান প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন বাবা? রাতে ঘুমাসনি? বিনয়ের মা বিনীতি রানীর কথা শুনে সবাই বিস্ময় মুখের দিকে তাকালো। বিনয়ের মুখের দিকে তাকালো। বিনয় হাসার চেষ্টা করে বলল, ঘুমিয়েছি তো মা, চোখে মুখে জলের ছিটা দিবি না চল। অগত্যা বিনয়কে মায়ের পিছু পিছু যেতে হলো। রূপু পুরোটা সময় নির্লিপ্ত ভঙ্গিতে সোফায় গা এলিয়ে দিয়ে চুপটি করে বসে রইল। এইসব এইসব সার্কাস দেখতে আর ভালো লাগছে না। বিনয়ের মা বিনয় খুব যত্ন করে খাওয়াছে। বিনয় অবশ্য একবার বলেছিল, রূপু তুমি খেয়ে নাও। কেউ রূপুর খাওয়ার কথা শুনে কিছু বলল না, যেন কেউ কথাটা শুনতেই পায়নি। চক্ষু লজ্জার জন্য রূপুর আর ওদের সাথে খেতে বসতে পারল না। বারবেলায় রূপুর শাশুড়ি মা রূপুর ঘরে এসে বলল, আমার বোনেরা সবাই আজ চলে যাবে। ওরা খুব করে চাইছিল নতুন বউয়ের হাতের রান্না খেয়ে যেতে। আজ দুপুরের রান্নাটা তুমি করবে। রূপু চুপটি করে বসে রইল। এভাবে এভাবে বসে না থেকে দয়া করে রান্নাঘরে চলো। আমার পোড়া কপাল, কি সুন্দর মেয়ে দেখে রেখে এলাম, অথচ গুছিয়ে দিল কালীভূত। ভালো হবে না। আমাদের যারা ঠকিয়েছে তাদের কারো ভালো হবে না। ওনার ঘ্যানঘ্যানানি শোনার চেয়ে রান্নাঘরে গিয়ে রান্না করা অনেক ভালো। ভাগ্যিস রান্নাটা শখের বশে মায়ের কাছ থেকে শিখেছিল রূপু। না হলে এর রান্না না জানার জন্য হাজারটা কটু কথা শুনতে হতো। এই বাড়িতে দুজন কাজের লোক আছে, একজন পার্মানেন্ট, আরেকজন প্রতিদিন 3-4 ঘন্টা কাজ করে দিয়ে চলে যায়। যে এই বাড়িতে থেকে কাজ করে তাকে সবাই ময়নার মা বলে ডাকে। ময়নার মা রান্নাঘরেই ছিল। বিথি রানী ময়নার মাকে বলল, আজকের রান্নাটা নতুন বউ করবে, তুই বরং সব কিছু দেখিয়ে দে, হাতে হাতে কুটে বেছে দে। আচ্ছা বড় মা। বিথি রানী চলে যেতেই ময়নার মা মুখ ঝাপটা দিল।
একা একাই গজগজ করতে করতে বলল, বনগুলোই বেশি শয়তান। যে তারেকে আসে একটা না একটা শয়তানি বুদ্ধি দিয়ে যায়। এই যে নতুন বৌদি, হ্যাঁ করে দেখছো কি? কাজে লেগে পড়ো, যা না পারো তা আমার কাছ থেকে ভালো করে শিখে পড়ে নাও। গুজন উঠেছে কাজের লোক তাড়িয়ে দেবে। এই সংসারে কি আর এমন কাজ? এই কাজ নাকি তুমি একাই করতে পারবে? আমরা হলাম ঝি। পরের বাড়ি পেটের দায়ে পড়ে নাকি? না, রাখতে চাইলে তো আর জোর করে থাকতে পারবা না। এত বড় সংসারে কাজ একা একা কিভাবে কি করবে কে জানে। ময়নার মায়ের কথা শুনে রূপু সত্যি সত্যি চমকে উঠল, তবে প্রতিউত্তর করল না। রূপুর ধারণা ছিল ওর রান্না করা খাওয়া খেয়ে সবাই প্রশ্নমুখ হবে, অথচ হলো তার উল্টোটা। শুধু রূপুর শ্বশুর বাদে কম বেশি সবাই কিছু না কিছু খুঁত ধরল। কারো কাছে লবণ বেশি তো ঝাল কম, ঝাল বেশি তো লবণ কম। ভাতগুলো বেশি ঝরঝরা হয়ে গেছে, আর একটু নরম হলে ভালো হতো। রূপুর শাশুড়ি মা খেতে খেতে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার হয়েছে পোড়া কপাল। আমার হয়েছে পোড়া কপাল, না হলে বেছে বেছে এমন বউ আমার কপালে জুটবে কেন? কেন জুটবে? রূপুর মনটাই খারাপ হয়ে গেল। এত অভিযোগ আর ভালো লাগছে না। কতদিন ধৈর্য ধরতে পারবে কে জানে। ওদের বিয়ের উপলক্ষে আসা আত্মীয় স্বজন একে একে চলে যেতেই বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেল। এত বড় বাড়িতে এখন শুধু রূপরা তিনজন আছে। রূপু, রূপুর শাশুড়িমা আর ময়নার মা। বিনয় বাবার সাথে শোরুমে গেছে। বিনয়দের তিনতলা বাড়ির তিনতলা পুরোটা ভাড়া দেওয়া। দোতলা ও তিনতলায় ওরা থাকে। দোতলায় তিনটে শোবার ঘর, একটা ড্রয়িং রুম, দুটো বাথরুম আর একটা ছোট কিচেন। তিনতলার এক পাশে বড় রান্নাঘর, রান্নাঘরের এক পাশে খাবার টেবিল। সেখানেই ওরা সবাই তিনবেলা ভাত খায়। আর এক পাশে আলাদা ঠাকুর ঘর ও ছাদ বাগান। বিনয়েরা দুই ভাই। বিনয়ের ছোট ভাই অয়ন বছর তিনেক আগে দেশের বাইরে পড়তে গেছে। বিনয় MA পাশ করে অনেকদিন বেকার ছিল। কোনো চাকরি বাকরি না পেয়ে অগত্যা বাবার ব্যবসা দেখাশোনা করছে। বৌমা, বৌমা, এর ভর সন্ধ্যা বেলা একা একা ছাদে কি করছো তুমি? রূপু বলল, ছাদটা ঘুরে দেখছি মা। মাথার কাপড় ফেলেছো কেন? তোমার নতুন বিয়ে হয়েছে, গা থেকে এখনো হলুদের গন্ধ যায়নি। কোন বাতাস ভালো, কোন বাতাস মন্দ, শীঘ্রই ঘরে চলো। রূপুর কথা বাড়ালো না। শাশুড়ি মায়ের সাথে অযথা তর্ক করতে ইচ্ছা করছে না দেখে চুপটি করে নিজেদের শোবার ঘরে চলে গেল। বিথিরানিও রূপুর পিছু পিছু গেল। খাটের মধ্যিখানে পা তুলে আরাম করে বসে বলল, ভালো করে তো দেখতেই পারলাম না। তোমাদের বাড়ি থেকে কি কি গহনা দিয়েছে? দেখি, দেখি মেয়েকে কি কি গহনা দিয়েছে তোমার বাবা। গহনাগুলো আলমারিতে রাখা আছে মা, নামিয়ে দিয়ে আসো। দেখে চোখ জুড়ায়, কপাল একটু ভয় ভয় লাগছে। গহনাগুলো দেখে যদি উনি আবারও রেগে যান, তাহলে তাহলে আবারও বচন শুরু করবে। বাড়িতে এই মুহূর্তে ময়না ছাড়া আর কেউ নেই যে উনি রেগে গেলে শান্ত করবে। রূপুর নতুন বউ এখনই ওনার মুখে মুখে তর্ক করতে ইচ্ছা করছে না। রূপু রূপু গহনার বাক্স এনে ওনার সামনে নামিয়ে রাখলো। ভদ্র মহিলা খুব আগ্রহ নিয়ে গহনাগুলো নেড়েচেড়ে দেখতে লাগলো। দেখতে দেখতে বলল, গলার হারটা সম্ভবত 1 ভরি ওজনের হবে, হাতের বালাও তাই, কানের দুল, আংটি আর
নাকফুল মিলিয়ে টোটাল 1 ভরি হবে। মোট 3 ভরির মতো গহনা আছে। আর গহনা কোথায় বৌমা? তোমার বাবা না খুব বড় মুখ করে 7 ভরি গহনা দেওয়ার কথা বলেছিল। রূপুর মুখটা শুকিয়ে গেল। বিয়ের দিনও ওই গহনা জন্য বেশ ভালোই গুগল হয়েছে। গুগলের মূল হোতা ছিল বিনয়ের মা, মামি, মেসো মাসিরা। রূপুর শ্বশুরের পরিবেশ শান্ত করতে বেশ বেগ পেতে হয়েছে। এখানে অবশ্যই সরাসরি ওদের দোষ দেওয়া যায় না। ওনারা রূপুর ছবি থেকে পছন্দ করে মৌখিকভাবে বিয়ে ঠিক করে ফেলেছিল। ওনাদের তেমন চাওয়া পাওয়া ছিল না, শুধু বিনয়ের মায়ের ইচ্ছা ছিল শুধু মেয়েটা যেন সাজিয়ে দেয়। রূপুর বাবা বিনয়ের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য দেখে এত বেশি পছন্দ করে ফেলল, বড় মুখ করে বলল, আপনারা কিছু না নিতে চাইলেও আমার মেয়েকে আমি কম করে হলেও 7 ভরি গহনা দিয়ে সাজিয়ে শ্বশুরবাড়ি পাঠাবো। ওদের বিয়ে ঠিক হয়ে 4 মাস মতো ছিল। রূপুর মা অনেকবার রূপুর বাবাকে বলেছে, গহনাগুলো কিনে ফেলো। ভদ্রলোক স্ত্রীর কথা গায়ে মাখলেন না। বললেন, রূপুর বিয়ের 1 সপ্তাহ আগে কেনা যাবে। কে জানতো অল্প দিনের ব্যবধানে স্বর্ণের দাম এমন হু হু করে বেড়ে যাবে। রূপুর মধ্যবিত্ত বাবা সারা জীবনে জমানো সঞ্চয় শেষ করে 7 ভরির জায়গায় মাত্র 3 ভরি স্বর্ণ কোনোভাবে জোগাড় করতে পারল। তাছাড়া 150 বরযাত্রী সহ মেয়ের বিয়ের খরচে জলের মতো টাকা চলে গেল। এত ভীষণ ভাবছো বৌমা, এত কম স্বর্ণ দিয়েছো কেন? তোমার বাবা খুব বড় করে বলল, 7 ভরি স্বর্ণ দিয়ে মেয়েকে সাজিয়ে গুছিয়ে পাঠাবো। ছোট লোকের জাত। রূপুর রাগে কাঁপতে কাঁপতে মনে মনে ভয়ঙ্কর একটা গালি দিল বিনয়ের মাকে। গালিটা জোরে দিতে পারল আর একটু শান্তি লাগতো। নির্ঘাত রূপুর মা দিব্যি কাটিয়ে দিয়েছে। এ বাড়িতে রূপুকে যে যা খুশি বলুক, ভুলেও যেন রূপু কারো মুখে মুখে তর্ক না করে। রূপুর বাবা সারা জীবনের সঞ্চয় শেষ করে রূপুকে বিয়ে দিয়েছে। এখন রূপু যদি চ্যাটাং চ্যাটাং করে সবার কথা যোগ্য জবাব দিয়ে দেয়, তাহলে ওরা বিয়েটা ভেঙে দিতেও পারে। রূপুর বিবাহযোগ্য ছোট একটা বোন আছে। ওর জন্য বোনটার ভালো করে ঘরে বিয়ে হবে না, আর রূপু ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। বড়লোকের বাড়িতে বিয়ে হয়েছে, একটু একটু মানিয়ে গুছিয়ে নিলে তবেই না জীবন সুখী হতে পারে। রূপু, এই তুমি কথা বলছো না কেন? আমি কিছু জানি না মা, সব জানো তুমি। তোমাদের শিরায় শিরায় শয়তানি বুদ্ধি। আজ আসুক তোমার শ্বশুর বাড়িতে, এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, অথচ কেউ আমাকে কিছুই বলে না কেন? ওর জবাব দিতে হবে। বিথি রানীর গহনা বাক্সগুলো নিয়ে নিজের ঘরে চলে গেল। তখন থেকে ফোনটা তার স্বরে বাজছে, মায়ের ফোন। এক মুহূর্তে মায়ের সাথে কথা বলতে ইচ্ছা করছে না, তবে ফোনটা ধরা উচিত। ফোনে মাকে কঠিন কিছু কথা বলা উচিত। সবচেয়ে ভালো হতো রূপু যদি মাকে জেদি কণ্ঠে বলতে পারতো, তোমাদের মতো ছোট লোকের জাতের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। মা মা আর জীবনেও আমাকে ফোন করবে না। এই কথাটা ইচ্ছা করলেও কখনো মুখ ফুটে বলতে পারবে না রূপু। মা মা রূপুকে অসম্ভব ভালোবাসে। রূপু মুখ এত ভয়ঙ্কর কথা শুনলে নির্ঘাত হার্ট অ্যাটাক করে বসবে মা। রূপু দীর্ঘশ্বাস ফেলে ফোন রিসিভ করলো। হ্যালো মা।
মানা। আমি অয়থে। তুই কেমন আছিস? দিদি, ভালো আছি। তোর তোর গলাটা এমন লাগছে কেন দিদি? কিছু কি হয়েছে? না কি হবে? ঠান্ডা জলে স্নান করে গলাটা বসে গেছে। কেন? কেন তোদের বাড়িতে গিজার নেই? বড়লোকের বাড়ি, থাকার কথা তো। আছে তো। তুই ভালো আছিস তো দিদি? রূপুর চোখে জল এসে গেল। বলল, ভালো থাকবো না কেন? খুব ভালো আছি আমি। আমার ভালো থাকার কথা ভেবেই তোর বাবা মায় এত বড় ঘরে বেশ ধুমধাম করে বিয়ে দিল। মা বলেছিল তুই অষ্টমঙ্গলায় কবে আসবি? জানি না। ওর যখন সময় হবে তখন হয়তো যাবে। আমি এখন ফোন রাখছি। অর্থ, তোর জামাইবাবু এসেছে। আমাকে ডাকছে বোধহয়। অর্থ কিছু সন্দেহ করার আগেই মিথ্যা কথা বলে ফোন রেখে দিল রূপু। আজ এই বাড়িতে আরও একবার অশান্তি হবে। আরও একবার রূপুকে অপমানিত হতে হবে। রূপুর নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। চলবে। প্রিয় পাঠক, এই গল্প পুরোটাই ফেসবুকে দেওয়া হবে। এই গল্প পুরোটাই ইউটিউবে আপলোড করা হবে। শুধু আমি যেই এই গল্প লেখার আগ্রহ করতে ধরে রাখতে পারি এবং প্রতিদিন একটা করে পর্ব দিতে পারি, তার জন্য সবাই গল্পের রেসপন্স করবেন। হ্যাপি রিডিং পর্ব চলবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।